আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 4 রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও অপশাসনে ক্লান্ত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। 2025-26 বিপণন মরশুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরতদের মধ্যে কতজন মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য, দপ্তরগুলির কাছে তা পৃথকভাবে জানতে চেয়েছে রাজ্য সরকার। ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতা সহ দক্ষিণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। 4 রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সফরকালে তিনি 70,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সফরের প্রথম পর্যায়ে আগামীকাল শ্রী মোদী নতুন দিল্লি থেকে প্রথমে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বহু নেতা। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে। সেখান থেকে আলিপুরদুয়ারে পৌঁছবেন শ্রী মোদী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য পাইপবাহিত নগর গ্যাস সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 1010 কোটি টাকার বেশি মূল্যের এই পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী প্রকল্পে এই অঞ্চলের বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমাদের জলপাইগুড়ি সংবাদদাতা চন্দনা চৌধুরী জানাচ্ছেন, ওই প্যারেড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী একটি র্যালির সূচনা করবেন। রাত পেরোলেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। সারা শহর সেজে উঠেছে জাতীয় পতাকায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্যারেড গ্রাউন্ড সহ সম্পূর্ণ জেলা। মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে চলছে জোর কদমে তল্লাশি। বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর হোর্ডিং, ফ্লেক্স চোখে পড়ছে। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ জেলা নেতৃবৃন্দ যেমন রয়েছেন, তেমনি অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানালেন, আলিপুরদুয়ারে প্রায় 20,000 মানুষ পৌঁছবেন প্রধানমন্ত্রীর সভায় জলপাইগুড়ি জেলা থেকে যোগ দিতে। তিনি আজই রওনা হয়েছেন। উত্তরবঙ্গের লোক সংস্কৃতির অঙ্গ একটি কাঠের তৈরি দোতারা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। এছাড়াও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ, বীর সন্ন্যাসী বিবেকানন্দের বিরাট ফটোগ্রাফ মিশনের পক্ষ থেকে সাংসদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে দেওয়ার জন্য। চন্দনা চৌধুরী, আকাশবাণী সংবাদ। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও অপশাসনে ক্লান্ত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, গত 1 দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তৃতীয় দফার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসবেন। ওনার যা কর্মসূচি আছে সরকারি, বেসরকারি ইত্যাদি করবেন। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশ, মানুষ নানান সংকটের মধ্যে আছে। গোটা দেশকে সম্প্রীতির প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার যে দায়, সেটা খুব একটা প্রধানমন্ত্রী করে উঠতে পারছেন বলে আমার ধারণা কেউ মনে করছে না। উনি আসবেন ওনার রাজনীতি করার জন্য। সামনে ভোটের জন্য ওনার মনে পড়েছে আলিপুরদুয়ার আসতে হচ্ছে। বিজেপি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ এনেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, সারা দেশ যখন অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করছে, সে সময় উদয়নবাবু সিঁদুরকে ব্যবসা হিসেবে বিক্রি করা হচ্ছে বলে যে মন্তব্য করেছেন, তা শুধুমাত্র নিন্দনীয়ই নয়, রাষ্ট্রদ্রোহিতা সামিল। এই ধরনের মন্তব্য যে শুধু বিকৃত মানসিকতার পরিচায়কই নয়, পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত ও ভারতীয় সেনাদের প্রতি অপমানও। মুখ্যমন্ত্রীর অবিলম্বে উদয়ন গুহকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত বলে শ্রী মজুমদার দাবি করেন। উল্লেখ্য, এর আগে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও উদয়ন গুহের এই মন্তব্যের সমালোচনা করেছেন। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। পেহেলগাঁওতে জঙ্গি হানার ঘটনায় সংসদে বিশেষ অধিবেশন ডাকার যে দাবি তৃণমূল কংগ্রেস তুলেছে, তা নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একই দাবি তুললেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো সাড়া মেলেনি বলে তিনি মন্তব্য করেন।
অতীতের ব্রিটিশ অথবা আজকের প্রতিবেশী দেশ ভারত কারো কাছে নতি স্বীকার করে না বলেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। আকাশবাণীকে তিনি বলেন, প্রয়োজনে এক পা এগিয়ে গিয়ে অন্যায় জবাব দিতে ভারত সবসময় প্রস্তুত। ভারতবর্ষ শুধুমাত্র একটা নাম নয়, ভারতবর্ষ আমাদের সবার কাছে, স্পেশালি আমার কাছে তো বটেই, একটা আবেগ। ভারতবর্ষ আমাদের মা। এই মা আমাদের প্রতিদিন লালন পালন করছেন, তার জমিতে আমাদের থাকতে দিয়েছেন। আর সেই মায়ের দিকে যারা হাত বাড়াবার চেষ্টা করে না, সে বহু বছর আগে ব্রিটিশই হোক বা এখনকার আশপাশের দেশগুলি হোক না কেন, সে হাত কিন্তু আমরা এখন কেটে গুঁড়িয়ে দিতে পারি। আর চোখ তুলে তাকাবার চেষ্টাই করবেন না, তার কারণ ভারতবর্ষ আর কিন্তু কিছু সহ্য করে না। তারা কিন্তু এখন আর এই এক গালে চড় খেলে আরেকটা গাল বাড়িয়ে দেয় না। তারা চড় খেলে ভেতরে ঢুকে গিয়ে এমন জোরে থাপ্পড় মারে, সে থাপ্পড়ের দাগ সারা জীবন গালে লেগে থাকে। এবারে স্পটলাইটের বিষয়ে অপারেশন সিন্ধুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় এবং তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন 1 ও 3 জুন রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিএ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেন। सीएसीपी की रिपोर्ट पर 2025-26 के खरीफ मार्केटिंग सीजन के लिए आज कैबिनेट में एमएसपी अप्रूव हुआ है। टोटल अमाउंट इसका 2,07,000 करोड़ के आसपास का एस्टिमेट किया गया है और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने प्रतिबद्धता दिखाई है किसानों को उनकी कॉस्ट के ऊपर 50% मिनिमम मार्जिन मिले, उसका ध्यान रखा गया है। तो जितने भी क्रॉप्स हैं, हर एक क्रॉप के लिए कॉस्ट प्लस 50% इस चीज का ध्यान रखा गया है। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে কর্মরতদের মধ্যে কতজন মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য দপ্তরগুলির কাছে তা পৃথকভাবে জানতে চেয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, এই মর্মে অর্থ দপ্তর থেকে সবকটি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যেও কতজন মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য তাও বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য চিহ্নিত শিক্ষকদের একটি আবেদন শুনতে আজ অস্বীকার করেছে। স্কুল সার্ভিস কমিশনের আগামী 30 মে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারির কথা মুখ্যমন্ত্রীর ঘোষণার পর চাকরিহারা অযোগ্য শিক্ষকদের একাংশ ফের আদালতে দ্বারস্থ হন। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে তারা আর্জি জানালেও বিচারপতি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। এদিকে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এসএসসির বিজ্ঞপ্তি জারির আগে তা খুঁটিয়ে পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার আইন বিভাগকে নির্দেশ দিয়েছে। ডব্লিউবিসিএস পরীক্ষায় নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি শুরুর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছে রাজ্য সরকার। সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার নতুন পদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে চলতি বছর থেকেই পরিবর্তন করার কথা ছিল। রাজ্যে মুসলমান সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদ উল আজহা আগামী শনিবার 7 জুন পালিত হবে। নাখোদা মসজিদের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা আরও উত্তরের স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। সমুদ্র উত্তাল থাকা 31 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গভীর নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনের ফ্লাড শেল্টারগুলিকে প্রস্তুত রাখার কাজ জোর কদমে শুরু হয়েছে। আই লিগ ফুটবলে অবনমন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন AIFF এর আপিল কমিটি অবনয়নের উপর স্থগিতাদেশ দিয়েছে বলে সূত্রের খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 4 রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও অপশাসনে ক্লান্ত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।